আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যানভা দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ সেরে নিতে পারবেন। তো তার আগে বলে নেই, একজন গ্রাফিক্স ডিজাইনার যে পরিমাণের কাজ জানে ডিজাইনিং এর উপর, তারা যেভাবে সুন্দর করে ডিজাইন করতে পারবে, আপনি ক্যানভা দিয়ে এইভাবে এত সুন্দর করে ডিজাইন করতে পারবেন না। তবে ক্যানভা দিয়ে আপনি প্রফেশনাল মানের ডিজাইন করতে পারবেন, যদিও আপনি গ্রাফিক্স ডিজাইনের মতো পারবেন না। ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে আমাদের অনেক সময় সোশ্যাল মিডিয়ার প্রোফাইল বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য বা আমাদের আরো ইউটিউব থাম্বনেইল সহ আরো অনেক ধরনের ডিজাইন আমাদেরকে করতে হয়। এই ডিজাইনগুলা ক্যানভা দিয়েই করায় যথেষ্ট। আপনি ক্যানভা দিয়ে যে ডিজাইন করতে পারবেন, এই ডিজাইনগুলা আপনি এইখানে ব্যবহার করতে পারবেন এবং মোটামুটি প্রফেশনাল মানের ডিজাইন ক্যানভা দিয়ে করা যায়। খুব সহজেই আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন। তো ক্যানভা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনার অনেকগুলা ডিজাইনের টেমপ্লেট থাকবে। এই টেমপ্লেটগুলোকে আপনি এডিট করে আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তো এই জন্য আপনাকে গুগলে যেতে হবে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে, করার পর আপনাকে লিখতে হবে canva.com। এই যে canva.com, আপনি যদি এখানে আসেন, আসার পর যদি আপনি লিখেন ক্যানভা, এই যে canva.com লিখে আপনি যদি সার্চ করেন, আপনি এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এইখানে দেখুন অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। মূলত এই টেমপ্লেটগুলোকেই আপনি এডিট করে ব্যবহার করতে পারবেন। তো আমি যেভাবে পেয়েছি এই ওয়েবসাইটটা, আপনারা এভাবে নাও পেতে পারেন। কারণ হচ্ছে গিয়ে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনি যখন প্রথমবার যেটা এটা ব্রাউজ করবেন, তখন আপনাকে এখানে সাইন ইন এবং সাইন আপ দেখাবে। আপনাকে এখান থেকে সাইন আপ করে নিতে হবে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি অন্য একটা ব্রাউজার থেকে যদি দেখাই আপনাদেরকে, ধরেন আমি এইখানে আছি, আরেকটা ব্রাউজারে যদি যাই, এই ব্রাউজারে এসে যদি আমি দেখেন এখানে ক্যানভা লিখে সার্চ করি, দেখুন এইখানে এই যে ক্যানভার ওয়েবসাইটটা আসছে। আমি যদি এই ওয়েবসাইটে যাই, দেখুন এইখানে দেখাচ্ছে আমার লগইন এবং সাইন আপ। আপনার যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আপনি লগইনে ক্লিক করবেন, যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনি যে সাইন আপ রয়েছে এই সাইন আপে আপনি ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে এখান থেকে আপনি গতানুগতিকভাবে আমরা যেভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করি, এভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। কন্টিনিউ উইথ গুগল থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, ফেসবুকে এখানেও ক্লিক করে করতে পারবেন। এইখানেও আপনি একটা ইমেল দিবেন, জাস্ট আপনার ইমেলটা দিবেন, ইমেলটা কোড যাবে, এতেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। খুব সহজে এই অ্যাকাউন্টটা তৈরি করা যায়। আচ্ছা, তো অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর এখন আপনি যেটা করবেন, এইখান থেকে আপনি যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য আপনি ব্যানার ডিজাইন, ইউটিউবের থাম্বনেল ডিজাইন, পোস্ট ডিজাইন, বা আপনি এখানে আরো অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। এখান থেকে আপনি লোগো ডিজাইনও করতে পারবেন। ইনফোগ্রাফিক যে ডিজাইন রয়েছে আপনার, সেই ইনফোগ্রাফিক পোস্টার আপনি এখান থেকে করতে পারবেন। মোটামুটি সব ধরনের ডিজাইনই আপনি ক্যানভা থেকে করে নিতে হবে। তবে একটা কথা হচ্ছে, দেখুন এইখানে আমি এসেছি, এইখানে আপনার হচ্ছে সবগুলো ডিজাইন আমাদের পেইড দেখাচ্ছে, যে পেইড। যেমন এইটা ফ্রি আছে, আপনি এটা ইউজ করতে পারবেন। এই যে এইটা প্রো আছে, এটা আপনি ইউজ করতে পারবেন না। এইটা প্রো, এটা ইউজ করতে পারবেন না। দেখুন সব ভালো ভালো যে ডিজাইন যেগুলো আছে সবগুলাই কিন্তু এখানে প্রো, এবং যেগুলো মোটামুটি তুলনামূলকভাবে সুন্দর ডিজাইন না, সেগুলো হচ্ছে কি আপনার ফ্রি। ঠিক আছে, তো আপনি কি করবেন, এই ক্যানভাটাকে প্রো করে নেবেন। তো এই ক্যামেরাকে প্রো করে নেওয়ার জন্য আমাদের তাদের ওয়েবসাইট থেকে যদি প্রো করি, সম্ভবত $11, যতটুকু মনে পড়তেছে, আমি খেয়াল করি নাই, হতে পারে এটা প্রাইস। তবে আমরা যারা কাজ করবো তারা আমরা $11 দিয়ে এখান থেকে আপনাদের ইয়ে করার প্রয়োজন নেই, এই পেইড করার প্রয়োজন নেই। আপনি এটা মাত্র 100 থেকে বা 50 টাকা দিয়েও আপনি এটা পেইড করে নিতে পারবেন। যেমন আমি একাধিকবার এভাবে পেইড করেছি। তো আগে দেখেনি আমরা কিভাবে আপনি এটাকে পেইড করে নিতে পারেন খুব কম টাকায়। পেইড করলে কি কি সুবিধা? পেইড করলে এই যে যেগুলো প্রো অ্যাকাউন্ট আছে এগুলো ইউজ করতে পারবেন, যে প্রো টেমপ্লেট আছে এগুলো ইউজ করতে পারবেন, আর ফ্রিতে আপনি ফ্রিগুলো ইউজ করতে পারবেন। তো প্রো করার জন্য আপনি এই ওয়েবসাইটে না গিয়ে আপনি সরাসরি চলে যাবেন কোথায়, ফেসবুকে। আমি ফেসবুকে গেলাম। দেখুন ফেসবুকে আসার পর একটু ওয়েট করি, লোডিং হচ্ছে। ফেসবুকে আসার পর আমরা যদি এখানে সার্চ করি, যে সার্চ অপশন আছে, এখানে আমরা সার্চ করি ক্যানভা লিখে যদি আমরা এখানে সার্চ করি, দেখবেন ক্যানভা নিয়ে অনেকগুলো পোস্ট এখানে চলে আসবে। যেমন দেখুন প্রথমে একটা পোস্ট এখানে চলে আসে, যে ক্যানভা প্রো মাত্র 90 টাকায়। ঠিক আছে, আপনি এইভাবে পোস্টগুলো পাবেন, এই পোস্টগুলো পড়বেন, পড়ার পর এই যারা এই পোস্টগুলো করেছে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। অথবা আপনি ক্যানভা রিলেটেড বিভিন্ন গ্রুপ আছে, এই যে এই গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে অনেকগুলো গ্রুপ পাবেন, এই গ্রুপগুলো ভালো করে দেখবেন। এখানে অনেকেই আছে ক্যানভা প্রো গুলো সেল দিয়ে থাকে মাত্র 90 থেকে 100 টাকা, 60 টাকা, 70 টাকা এরকম বিক্রি করে থাকে। তো আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনি যে ইমেল দিয়ে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এই ইমেলটা আপনি তাদেরকে দিয়ে দিলে তারা যেটা করবে, আপনার এই ইমেইলেই ক্যানভাটা প্রো করে দিবে। খুব সহজ একটা বিষয়।
এটা নিয়ে আপনাদের এত চিন্তা করার কিছু নেই, আপনি খুব সহজে ক্যানভা প্রো করতে পারবেন। তো অবশ্যই আপনি ক্যানভাটাকে প্রো করে নেবেন। আচ্ছা, তো আমরা দেখলাম কিভাবে আপনি ক্যানভাটা প্রো করে নিতে পারেন। এখন দেখেন আমরা এখানে আসছি, আসার পর এখানে একটা সার্চ অপশন রয়েছে। এখানে এই সার্চ অপশনে আপনি কোন ধরনের ব্যানার ডিজাইন তৈরি করতে চান বা কোন প্ল্যাটফর্মের জন্য আপনি ডিজাইন তৈরি করতে চান, আপনি এটা সার্চ করবেন। যেমন ধরেন আমি এখানে যদি ক্লিক করে দেখুন, নিচে আছে ইউটিউব থাম্বনেইল, লিঙ্কডইন ব্যানার, ডক্স, তারপর হচ্ছে ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি। আপনি কিসের জন্য ডিজাইন তৈরি করবেন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, অথবা আপনার ইচ্ছে মতো আপনি এখানে নাম লিখে সার্চ করতে পারবেন। ঠিক আছে, তো আমি কি করলাম, এই যে ইউটিউব থাম্বনেল রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। দেখুন ইউটিউব থাম্বনেলের জন্য অনেকগুলা টেমপ্লেট এখানে চলে এসেছে। এই টেমপ্লেট গুলা দেখুন ঠিক আগের মতোই, এখানে যে ভালো ভালো টেমপ্লেট যেগুলো, এগুলো আপনার প্রো লেখা আছে, এগুলো আপনি এডিট করতে পারবেন না। ঠিক আছে, তো আমরা ফ্রিটা নিব। এই যে এইখানে একটা টেমপ্লেট আছে, আমি এই টেমপ্লেটে যদি ক্লিক করি তাহলে দেখাচ্ছে কি কাস্টমাইজ দিস টেমপ্লেট। আপনি যে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করবেন। ক্লিক করলে এখন যেটা হচ্ছে যে এই যে ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটাকে আমি আমার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি, আমার ইচ্ছে মতো এই ডিজাইনটাকে আমি এডিট করতে পারি। যেমন হয়তো ধরুন এই যে এখানে লেখা আছে আপনার প্যাসিভ ইনকাম, এটাকে আমি কি করব, ক্লিক করে এখান থেকে ইচ্ছে করলে উপরে নিতে পারি। এই যে এই লেখাটাকে আমি ক্লিক করে ডানে বামে উপরে নিতে পারি। এখানে এটাকে আমি ছোট করতে পারি, বড় করতে পারি, আমার ইচ্ছে মতো আমি এটাকে রাখতে পারি। এখানে আমি আর অন্য কোনো কিছু লিখতে পারি, আমার পছন্দ মতো, আমার পছন্দ মতো কোনো কিছু লিখতে পারি। ঠিক আছে, ছোট বড় করতে পারি, জায়গা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে ধরেন আমি কি করব, নতুন কোনো কিছু লিখবো। আমি চাচ্ছি যে এই যে লেখার ফরম্যাট আছে, এই ফরম্যাট দিয়ে আমি লিখবো না, আমি নতুন কোনো লেখার ফরম্যাট লিখবো। তাহলে আমি এই সবগুলা কেটে দিচ্ছি এখান থেকে। দেখুন আমি এখান থেকে সবগুলা কেটে দিচ্ছি। ঠিক আছে, এখন আপনারা একটা বিষয় খেয়াল করুন, এই যে ডান দিকে যে অপশনগুলো রয়েছে আমাদের এইখানে, ডান দিকে এইখানে মূলত হচ্ছে যে টুলসগুলো রয়েছে, মূলত এই সবগুলা টুলস ব্যবহার করেই আমাদেরকে ডিজাইন করতে হবে। এই যে ডান দিকে যে টুলসগুলো রয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমি এইখানে দেখুন লেখার যে ফরম্যাটগুলো সেটা ডিলিট দিয়ে দিয়েছি। এখন আমি নতুন করে কোনো কিছু লিখতে চাই, যার জন্য আমরা ডান দিকে না, এটা বাম দিকে হবে। আমরা বাম দিকে আসলাম, আসার পরে এই যে হচ্ছে আপনার টেক্সট, এই টেক্সটে ক্লিক করলে দেখুন লেখার অনেকগুলা, টেক্সটের অনেকগুলা ফরম্যাট এখানে চলে আসছে। এই সবগুলা ফরম্যাট আপনি ইউজ করতে পারবেন না ফ্রি আপনার প্রোফাইল দিয়ে। যদি আপনি পেইড করে নেন, আপনি এটা সবগুলা ফরম্যাট আপনি ইউজ করতে পারবেন। এখন ধরেন এখানে আছে আপনার অ্যাড এ হেডিং। আমি এই লেখার ফরম্যাটে যদি হেডিং স্টাইলে চাই, তাহলে এখানে অ্যাড এ হেডিং এ ক্লিক করব। যদি সাব হেডিং স্টাইলে চাই, তাহলে সাব হেডিং স্টাইলে ক্লিক করব। আমি অ্যাড এ হেডিং স্টাইলে ক্লিক করলাম। দেখুন এখানে হেডিং যে ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটে একটা টেক্সট বক্স এখানে চলে আসছে। এখন আমি এখানে আমার ইচ্ছে মতো কোনো কিছু লিখতে পারি। যেমন আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখলাম, স্পেলিং ভুল হয়েছে, হ্যাঁ লিখলাম। এখন দেখুন এই লেখাটা কিন্তু ভাসতেছে না, এই যে কালো কালারের লেখাটা কিন্তু আমার এই থাম্বনেলের সাথে কিন্তু ভাসতেছে না। এখন আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য এই লেখার উপর আমি ক্লিক করব, এবং উপরের দিকে দেখুন আপনি যে টেক্সট কালার আছে, এই টেক্সট কালারে ক্লিক করে এখান থেকে আমি আমার ইচ্ছা মতো কালার দিতে পারবো। যে কালারটা আমার কাছে সুন্দর মনে হয়, যে কালারটা মানানসই মনে হয়, আমার এখানে ভালো লাগবে মনে হয়, আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমি এই কালারটা আমি এখানে দিতে পারবো। তো আমি একটা কালার এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমি এখানে নিচে আরো কোনো কিছু লিখবো। আমি এড এই যে সাব হেডিং রয়েছে, এখানে ক্লিক করলাম। দেখুন এখানে একটা টেক্সট চলে আসছে। এখন এই জায়গায় আমার ইচ্ছা মতো আমি আরো কোনো কিছু এখানে লিখতে পারি। ঠিক আছে, আমি যাই হোক কোনো কিছু লিখলাম এখানে, ফর এক্সাম্পল, হ্যাঁ আমি লিখলাম। এখন হচ্ছে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে আপনি ইচ্ছে করলে এখান থেকে ইটালিক করতে পারবেন, সরি বোল্ড করতে পারবেন। তারপর আপনি এগুলোকে এখান থেকে ইটালিক ফন্টে করতে পারবেন আপনার ইচ্ছে মতো। এখন হচ্ছে এই যে ছবি রয়েছে ইমেজ, আমি চাচ্ছি এই ইমেজটা আমি চেঞ্জ করে দিব। তাহলে আমি কি করব, এই ইমেজটাকে এখানে ধরে এটাকে আমি এই যে ডিলিট রয়েছে, জাস্ট ইমেজের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এটা কিন্তু এই যে ডিলিট একটা বাটন চলে আসবে, এই ডিলিট বাটনে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিলিট ইমেজ আপনি যদি দেন, এটা ডিলিট হয়ে যাবে। এটাকে আমি ঠিক ডিলিট দিয়ে দিচ্ছি। এখন এই জায়গায় আমি আমার একটা ইমেজ নিয়ে আসবো, আমার পছন্দ মতো একটা ইমেজ আমি এখানে নিয়ে আসবো। এইখানে ইমেজ নিয়ে আসার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, এই ক্যানভাতে ইমেজ আপলোড করতে হবে। ধরেন আপনার কম্পিউটারে একটা ইমেজ আপলোড করা আছে, কম্পিউটার থেকে প্রথমে কি করতে হবে, এই যে আপনার বাম দিকে আপলোড অপশন আছে, এই আপলোড অপশনে ক্লিক করে আপনি এই যে আমি যে আপলোড ফাইলে যদি ক্লিক করি, তা ধরুন আমি ফর এক্সাম্পল আমি ধরেন এই ইমেজটাকে নিয়ে আসতে চাই, ইমেজে ক্লিক করলাম।
এবং এই ইমেজটাকে আমি এই যে আপলোড করতেছি, যে ইমেজটা এখানে আপলোড হয়ে গিয়েছে, হয়ে যাচ্ছে ইমেজটা আপলোড। হ্যাঁ, কোনো কারণে এটা কাঁপতেছে, আমি এটাকে ডিলিট করে দিই। তো ঠিক আপনি কি করবেন, এইভাবে ইমেজগুলো এখানে নিয়ে আসবেন। তো আসার পর দেখবেন এইখানে আপনি ইমেজ আনতে চান, এখন দেখবেন আপলোডের মধ্যে আপনার ইমেজগুলো চলে আসছে। এখন আমি ধরেন ফর এক্সাম্পল এই ছবিটাকে এখানে নিয়ে যাবো, এই ছবির উপর ক্লিক করলাম, ক্লিক করলে দেখুন ছবিটা আমার ক্যানভাসে চলে আসছে। এখন এই ছবিটাকে আমি আমার ইচ্ছে মতো জায়গায় নিতে পারি, এই যে ডান বাম ঘোরাতে পারি, ইচ্ছে মতো ভাবে আমি এটাকে ছোট বড় করতে পারি। যেখানে আমার ইমেজটা ভালো লাগবে সেখানে আমি ইমেজটাকে টান দিয়ে নিতে পারবো। অ্যাকচুয়ালি ক্যানভা দিয়ে আপনি কত ভালো ডিজাইন করবেন এইটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার রুচির উপর, আপনার চয়েসের উপর। কোথায় রাখলে ভালো লাগবে, কোন কালার দিলে আপনার সুন্দর হবে, এটা অ্যাকচুয়ালি আপনার রুচির উপর ডিপেন্ড করবে। তো আমি এটাকে যাই হোক এই জায়গায় রাখলাম। এই জায়গায় রাখার পর আমার কাছে মনে হচ্ছে এই লেখাগুলো সুন্দর হয় না, এই লেখাগুলো আরো বড় হলে সুন্দর লাগবে, আমি এটাকে বড় করে দিলাম। আমার মনে হচ্ছে যে এটাকে আরো নিচে নামালে সুন্দর হবে, এটাকে নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমি চাচ্ছি যে এখানে কোনো ফোন নাম্বার ব্যবহার করব এবং একটা মোবাইলের আইকন আমি রাখবো। তো কোনো কিছুর আইকন আপনি কোথায় পাবেন, বাম দিকে যদি আমরা আসি, এই যে এলিমেন্টস আছে এখানে, আপনি যদি এলিমেন্টসে ক্লিক করেন দেখবেন অনেকগুলো এলিমেন্টস পেয়ে যাবেন। যেমন ধরুন আমার এখন একটা মোবাইল প্রয়োজন, ছবি প্রয়োজন, এখান থেকে নিতে পারি, কম্পিউটার প্রয়োজন নিতে পারি, এইটা প্রয়োজন নিতে পারি। তারপর আপনি যদি এখানে ক্লিক করেন আস্তে আস্তে অনেকগুলো টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। তবে বেশিরভাগ হচ্ছে প্রো। যখন আপনার অ্যাকাউন্ট প্রো থাকবে তখন কোনো সমস্যা হবে না, আপনি সবগুলো ইউজ করতে পারবেন। তাছাড়া আপনি এখানে সার্চ করেও আপনার যে কোনো এলিমেন্টের নাম লিখে আপনি এখান থেকে আপনি সার্চ করেও সেই এলিমেন্টগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমার আপাতত কি প্রয়োজন, একটা মোবাইলের এলিমেন্টের প্রয়োজন। আমি কি করলাম, এই মোবাইলে ক্লিক করলাম, দেখুন মোবাইলটা এখানে চলে আসছে। এখন আমি এটাকে নিচে আনলাম, নিচে এনে আমি কি করলাম, এটাকে ছোট করে দিলাম। ঠিক আছে, আমি আরো ছোট করে দিতে পারি। ঠিক আছে, এখন চাচ্ছি আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব। তাহলে কি করতে হবে, একটা টেক্সট বক্স নিয়ে আসতে হবে। আমি টেক্সটটা ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, দেখুন একটা টেক্সট বক্স চলে আসছে। এখন এটাকে ধরে, এই টেক্সট বক্সটাকে ধরে আমি নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর আমি এইখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটা মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে দিলাম ইচ্ছে মতো। তো ঠিক এইভাবে আপনি আপনার পছন্দ মতো, আপনার রুচি মতো ডিজাইন এখানে তৈরি করতে পারবেন। এখন যদি আপনি চান যে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটাও চেঞ্জ করবেন, তাহলে আপনি কি করবেন, পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, আপনি এখানে আসবেন, আসার পর এখান থেকে আপনার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের ডিজাইন যখন হয়ে যাবে, ডিজাইন করা যখন শেষ হয়ে যাবে, এখন আমরা এটাকে কি করতে পারি, এই যে শেয়ার অপশন রয়েছে, এই শেয়ার থেকে নিচে যে আমরা ডাউনলোড করতে পারি, এই ডাউনলোড বাটনে আমরা ক্লিক করি। এখন দেখেন এখানে দেখাচ্ছে আমাদের ফাইল টাইপ, প্রত্যেকটা ইমেজে একটা টাইপ রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন জেপিজি ফরম্যাট, আপনার পিএনজি ফরম্যাট, হ্যাঁ, পিডিএফ স্ট্যান্ডার্ড ফরম্যাট, এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে। কোন ফরম্যাটে আমি এই ইমেজটা ডাউনলোড করতে পারি বা কোন ফরম্যাটে আমি এই ইমেজটা ডাউনলোড করতে চাই, তো আমি চাচ্ছি এটাকে জেপিজি ফরম্যাট ডাউনলোড করব। আমি জেপিজি ফরম্যাটটা যদি সিলেক্ট করি এবং ডাউনলোডে ক্লিক করি, কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন আপনার ডাউনলোড হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ড। দেখেন ইতিমধ্যে আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমি যদি আমার এখন কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে যাই, তাহলে দেখতে পারবো যে এই ইমেজটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে এটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে গিয়ে এতক্ষণ আমরা একটা রেডিমেড টেমপ্লেটকে এডিট করেছি, মানে এই টেমপ্লেটটা রেডি করা ছিল, এইটাকে আমরা এডিট করেছি। এখন আমি চাচ্ছি যে না, কোনো রেডিমেড টেমপ্লেট আমি এডিট করবো না, আমি একদম নিউ, একদম প্রথম থেকে সাদা একটা ক্যানভাসকে আমি পুরোপুরি এডিটিং করব। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে এখানে রয়েছে ক্রিয়েট এ ডিজাইন, এই ক্রিয়েট এ ডিজাইনে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা কিন্তু এখন ক্যানভার হোম পেজে আছি। হোম পেজ থেকে এই যে আছে ক্রিয়েট এ ডিজাইন, এই ক্রিয়েট এ ডিজাইনে আমি ক্লিক করলাম। এখন হচ্ছে নিচে আছে দেখুন যে কাস্টম সাইজ, আমি কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করার পরে এখন দেখুন এখানে দেখাচ্ছে আমাকে ইমেজের সাইজ দেওয়ার জন্য আমি কোন সাইজের ইমেজ তৈরি করতে চাই, এইটা আমি এখানে দিয়ে দিব, অথবা নিচ থেকে আমি সিলেক্ট করতে পারবো। এখন আমাকে জানতে হবে যে আমার কোন সোশ্যাল মিডিয়ার জন্য বা কোন প্ল্যাটফর্মের জন্য কোন সাইজের ইমেজের প্রয়োজন, তারপর এটা এখানে লিখতে হবে। এটা জানার জন্য ফর এক্সাম্পল ধরেন আপনি ফেসবুকের একটা ব্যানার ইমেজ তৈরি করবেন, এখন আপনি সাইজ জানেন না, এই জন্য আপনি গুগলে যাবেন। এইখানে গুগলে গিয়ে আপনি লিখবেন ফেসবুক আপনার ব্যানার ইমেজ সাইজ 2023, এই যে আমি লিখলাম ফেসবুক ব্যানার ইমেজ সাইজ 2023। ফেসবুক ব্যানার ইমেজ সাইজ 2023 লেখার পর গুগল আমাকে বলে দিচ্ছে যে ফেসবুকের ব্যানার সাইজ বর্তমানে হচ্ছে কি আপনার 820 ইন্টু আপনার 312। এখন আমি ক্যানভাতে যাব, তারপর এখানে লিখব 820 ইন্টু কত আপনার 312।
312 পিক্সেল, পিএক্স দেয়া আছে মানে পিক্সেল। ঠিক আছে, এখন আমি এই সাইজের একটা যদি ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করি, এই সাইজের একটা ক্যানভাস আমার সামনে চলে আসবে। এখন ধরেন আপনি কি করবেন, ইনস্টাগ্রামের জন্য পোস্ট শুরু করবেন। ঠিক এইভাবে আপনি গুগলে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন ইনস্টাগ্রাম ব্যানার ডিজাইন সাইজ অথবা ইনস্টাগ্রাম পুশ সাইজ। আপনি ইউটিউবে যখন থাম্বনেল তৈরি করবেন, আপনি ঠিক এইভাবে এখানে লিখবেন। আপনি আপনার ফাইবারের গিগের জন্য আপনি ইয়ে করবেন, গিগ ইমেজ তৈরি করবেন, আপনি ঠিক এইভাবে লিখবেন ফাইবার গিগ ইমেজ সাইজ। তাহলে গুগল আপনাকে সাইজটা জানিয়ে দিবে এবং তখন আপনি এই সাইজটা এখানে লিখবেন। লেখার পর এই যে ক্রিয়েট এ নিউ ডিজাইন, আপনি এখানে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে একটা একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা ক্যানভাস এখানে আসছে, একটা টেমপ্লেট আসছে একদম হোয়াইট। এখন আমি আমার মনের মতো করে এটাকে সাজিয়ে নিতে পারি। তবে আগেই বলেছি যেটা আমি, যে আপনার রুচির উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু সুন্দর ডিজাইন তৈরি করতে চান বা কতটুকু সুন্দর ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। তো প্রথমেই আমি এই ব্যানার ইমেজে কি করব, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেওয়ার জন্য আমি এই ইমেজের উপর ক্লিক করব। ক্লিক করার পর ডান দিকে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করলাম। এখন আমার ইচ্ছে মতো আমি একটা কালার দিতে পারি, যেটা আমার কাছে সুন্দর মনে হয়। আমি ঠিক এইভাবে একটা কালার এখানে দিতে পারবো। এখানে অনেকগুলো কালার আছে, আপনি আরো কালার কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনি আরো কালার কাস্টমাইজ করতে পারবেন। এগুলো আপনারা সময় নিয়ে দেখবেন। ঠিক আছে, যত সময় নিয়ে আপনি ডিজাইন করবেন, আপনি তত সুন্দর ডিজাইন এখানে করতে পারবেন। তবে খুবই প্রফেশনাল ভাবে, প্রফেশনাল মানের ডিজাইন কিন্তু এখান থেকে করা যায়। ঠিক আছে, আমি যে কোনো একটা দিয়ে দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার শেষ। এখন যেটা হচ্ছে আমি এখানে লিখবো। লেখার জন্য ঠিক আগের মতো এই যে আমাদের টেক্সট রয়েছে, টেক্সট থেকে এই যে এখান থেকে আমি একটা টেক্সট নিয়ে নিলাম। আমি এখানে কোনো কিছু একটা লিখলাম। লেখার পরে এটাকে আমি বড় করে দিতে পারি, আবার ইচ্ছে মতো জায়গায় এটাকে আমি বসাতে পারি। আচ্ছা, আমি কোনো কিছু লিখতেছি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। তারপর আমার আরো কোনো কিছু লেখার প্রয়োজন, আরেকটা টেক্সট নিয়ে আসলাম। আমি এখানে কোনো কিছু লিখলাম। ঠিক আছে, এইটাকে আমি ইচ্ছে করে বড় করে দিতে পারি, আমার ইচ্ছে মতো জায়গায় বসাতে পারি। আমার আরো কোনো কিছু লেখার প্রয়োজন, আমি আরেকটা টেক্সট নিয়ে আসলাম। নিয়ে আসার পর এইটাকে আমি আমার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি, যেখানে এটা আমার সুন্দর মনে হবে আমি এইখানে সেখানে সেখানে বসাতে পারি। ঠিক আছে, তারপর আমার ধরেন আরো কোনো কিছু লেখার জন্য আমার আরো আপনার ইয়ের প্রয়োজন, টেক্সটের প্রয়োজন। ধরুন আমার এইটা প্রয়োজন, আমি এই টেক্সটটা এখানে নিয়ে আসলাম। যদি এইখানে আমি কোনো কিছু লিখতে চাই, দেখেন এই স্টাইলে, তাহলে আমি এখানে এটাকে এডিট করতে পারবো। ঠিক আছে, দেখুন আমি এটাকে এডিট করে দিলাম। ঠিক আছে, তো ঠিক এইভাবে আপনি আপনার যা কিছু প্রয়োজন আপনি এখানে লিখবেন, যেখানে রাখলে সুন্দর মনে হয় আপনি সেখানেই রাখবেন এবং এইখানে আপনি ছবি নিয়ে আসতে পারেন। ছবি কিভাবে নিয়ে আসবেন আগেই বলেছিলাম। ধরুন আপনার কোনো ছবি কম্পিউটারে আছে, এটা আনার জন্য আপনাকে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পরে আপলোড ফাইলে ক্লিক করে আগে আপনাকে ক্যানভাতে এটা আপলোড করে নিয়ে আসতে হবে এই জায়গায়। তারপর এইখানে আপনি আপনার ইচ্ছে মতো ক্লিক করেন, ছবিটা এখানে চলে আসবে। আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, আপনার জায়গা মতো এটাকে ধরে আপনি নিতে পারবেন, যেখানে এটা সেটা সেখানে এইটাকে আপনি বসাতে পারবেন। ঠিক আছে, তো এখানে আরো অনেকগুলো অপশন আছে। এলিমেন্ট তো আমি দেখেছি, এলিমেন্ট আছে, ব্র্যান্ড আছে, আপনার ড্র আছে, প্রজেক্ট আছে, অ্যাপস আছে, অনেকগুলো বিষয় এখানে আছে। হ্যাঁ, তো এই সবগুলা বিষয় আমি যতটুকু দেখেছি, এর থেকে বেশি আপনার জানার আর প্রয়োজন নাই। আপনি যতটুকু জেনে, হ্যাঁ আপনি এখান থেকে এটাকে জুম ইন জুম আউট করতে পারবেন, ছোট করে দেখতে পারবেন, হ্যাঁ বড় করতে পারবেন। ইচ্ছে করলে এখান থেকে নতুন আর একটা পেজ আপনি নিতে পারবেন, এইখানে আপনি আপনার ইচ্ছে মতো ডিজাইন করতে পারবেন। আর একটা পেজ যদি চান আপনি আরেকটা নিতে পারবেন। যতগুলো প্রয়োজন ততগুলো আপনি এখানে নিতে পারবেন, নিয়ে আপনি ডিজাইন করে এগুলাকে এডিট করতে পারবেন। এখন কথা হচ্ছে যতটুকু আমি দেখেছি এতটুকু কিন্তু যথেষ্ট। এর থেকে বেশি যারা প্রয়োজন নাই। এর থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি যদি ক্যানভা দিয়ে ভালো ডিজাইন করতে চান, তাহলে যেটা করবেন, আপনি এই টিউটোরিয়াল দেখার পর প্র্যাকটিস করবেন। একদিন, 2 দিন, 3 দিন আপনি যদি বেশ ভালো করে প্র্যাকটিস করেন, কোথায় কোন লেখা নিলে আপনার সুন্দর লাগবে, কোথায় কোন কালার ইউজ করলে দেখতে আই ক্যাচিং মনে হবে, এইটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি আপনি শিখে যাবেন এবং আপনি বুঝে যাবেন যে কোন ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে আপনার কোন লেখাটা, কোন লেখার কালারটা আপনার মানাচ্ছে। এগুলো আপনার রুচির উপর ডিপেন্ড করবে, যেটা আমি পূর্বেই বলেছিলাম। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।